গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন টপিকে ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো মানি ম্যানেজমেন্ট প্ল্যান। ওয়ার্ল্ড বেস্ট মানি ম্যানেজমেন্ট প্ল্যান আমার কাছে আছে, সেটা আমি আজকে তোমাদের দিব। যদি এই স্ট্র্যাটেজিতে ভাই প্রফিট করো, এই মানি ম্যানেজমেন্ট যদি ফলো করো তুমি, যদি তোমার 10টার মধ্যে একটাও উইন হয়, তাহলে তুমি অলওয়েজ প্রফিটে থাকবে। সব লস রিকভারি করে ওভারঅল প্রফিটে চলে আসবা। আজকের ভিডিওটা কিন্তু একদম মানে ফুল মনোযোগ দিয়ে দেখবা। এই মানি ম্যানেজমেন্ট প্ল্যান ভাই একদম পুরো আগুন ব্রো, একদম পুরো আগুন। একটু মনোযোগ দিয়ে দেখবা। আর কোনো কিছুই না ভাই, চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, কোনো কিছু করতে হবে না, বাট ভাই তাও তোমরা শিখো, ঠিক আছে? আমি এত ভাই কথা না বলে মেন টপিকে চলে যেতেছি। সো আজকে আমাদের টপিকে ছিল মানি ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে। আমরা মানি ম্যানেজমেন্ট প্ল্যান কীভাবে সাজাবো। অনেকে বলে যে ভাই আমি 10টা ট্রেড নিছি, সেটার মধ্যে আমার 5টা উইন 5টা লস, তাও আমি লসে কীভাবে রইলাম? তাহলে ভাই তোমার মানি ম্যানেজমেন্ট স্ট্রং না। তুমি মানি ম্যানেজমেন্টটাকে স্ট্রং করো, তাহলেই তো হবে। এখন ভাই বলে ভাই মানি ম্যানেজমেন্ট আমি কীভাবে স্ট্রং করবো, আর প্ল্যানটা কোথায়? আমি মানে তুমি একবার $3 ট্রেড করতেছো, $2 ট্রেড করতেছো, $1 ট্রেড করতেছো, এভাবে করলে তো হবে না। আমরা মেন টপিকে চলে যাই। সো মনে করো তোমার কাছে $100 আছে। সামহাও তোমার কাছে কত ডলার আছে? $100 আছে। আচ্ছা, এটাকে একটু বড় করে নেই। এটাকে বড় করবো কীভাবে? আচ্ছা, এখান থেকে এটাকে একটু বড় করে নেই। হ্যাঁ, মনে করো তোমার কাছে কত ডলার আছে, এটাকে মনে করো তোমার কাছে $100 আছে। আচ্ছা, এটা লেখাটা খারাপ হইতেছে একটু, মনে করো না। আমার কাছে সামাও $100 আছে তোমার কাছে। তোমার কাছে এই $100 তোমার কাছে আছে, যে কোনো ওয়ালেট হোক অথবা তোমার বাইন্যান্স অ্যাকাউন্টে হোক, তোমার কাছে আছে $100। তুমি বুঝো। এখন তুমি কি করছো? তুমি এই ফুল $100 তুমি ডিপোজিট করছো। কোথায় ডিপোজিট করছো? আমাদের কটেক্সে। তুমি ফুল $100 ডিপোজিট করছো। এখন তুমি এই মানিটারে গুছাইতে পারতেছো না, অথবা কি হইতেছে, তুমি একটা প্রতিদিন টার্গেট নিয়ে ঢুকতেছো মার্কেটে, 10 to 50 অথবা 50 to 10, মানে এত ডলার প্রফিট করে বের হয়ে যাবো, এরকম চিন্তা ভাবনা করে নিয়ে তুমি মার্কেটে ঢুকতেছো। বাট কি হইতেছে, ওভারঅল তুমি ওভার ট্রেডিংয়ের কারণে লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাইতেছো। আমি ভাই মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা বলি, জাস্ট তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। এইসব ভাই কোনো দিনও হবে না, ঠিক আছে? এইসব কোনো দিনও হবে না। ওকে, সো এটা একটু চেঞ্জ করে নিই। ওকে, মনে করো যে তোমার কাছে $100 আছে। তুমি ফার্স্টে, আরেকটা কথা, তুমি মানে তোমার কাছে যত ডলারে থাকে, 100 থাক, 200 থাক, 300, 400, যত ডলারে থাক, তুমি প্রথম দিন মানে ডিপোজিট করার পর প্রথম দিন যে অ্যামাউন্টটা ট্রেড করবা, মনে করো আমি প্রথম দিন 2 অ্যামাউন্টে, আরে হেয়ার এসবের কী সমস্যা, মনে করো প্রথম দিন আমি $2 দিয়ে ট্রেড করলাম, তোমাকে ওই পুরো মান্থ এই $2 দিয়ে ট্রেড করতে হবে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? ফুল মান্থ তোমাকে $2 দিয়ে ট্রেড প্লেস করতে হবে। এখান থেকে $1 তুমি বাড়াইতে পারবা না। হ্যাঁ, বাড়াইতে পারবা এমটিজির ক্ষেত্রে, বাট এমটিজি লস হইলে দেন আবার তুমি চলে আসবা, আবার এই ব্যালেন্সে আবার চলে আসবে তুমি। বলি আমি, ওকে, তুমি একটা পার ডে টার্গেট রাখবা, যে আমি বাই অ্যামাউন্ট টার্গেট রাখবা না, কিন্তু যত ডলার প্রফিট করে বেরিয়ে যাবো। তুমি টার্গেট রাখবে আমি 4 থেকে 5টা ট্রেড নিয়ে মার্কেট থেকে লিভ নেব মিনিমাম বাই, সর্বনিম্ন 3টা ট্রেড, এবং সর্বোচ্চ 5টা ট্রেড। বুঝতে পারছো? সর্বনিম্ন 3টা ট্রেড এবং সর্বোচ্চ 5টা ট্রেড। সর্বোচ্চ 5টা নিবা, সর্বনিম্ন 3টা নিবা। যদি 5টার মধ্যে 5টায় লস হয়, তো মার্কেট থেকে লিভ দিবা। 5টার মধ্যে 5টা উইন হলে মার্কেট থেকে লিভ নিবা। এখানে কিন্তু ভাই তোমাদের আর ব্যালেন্সটা খালি হইতেছে না। আমি তোমাকে মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা বলতেছি। দেন ওকে, মনে করো ফার্স্ট আমরা এখানে একটা টপিক দিই। ফার্স্ট হলো যে, মনে করো তুমি এই প্রথম ট্রেড $2 প্লেস করলা, ওইটা হইলো কি লস। সেকেন্ড ট্রেড তুমি প্লেস করলা $4, ওইটাও হইলো লস। থার্ড ট্রেড, মনে করো তোমার আজকে মার্কেট ভালো না, অথবা তোমার অ্যানালাইসিস খারাপ আজকেছো, থার্ড ট্রেড করলো $8, এইটাও হইলো লস। এখন 3টা ব্যাক টু ব্যাক লস হওয়ার পর তাহলে তোমার কি হবে বলো? তোমার সাইকোলজি কিন্তু ভাই পুরো খারাপ হয়ে যাবে। এখানে আর তুমি কি করবা? মার্কেটের সাথে ফাইট নিবা। এই জিনিসটা ভাই ভুল করো। তোমরা মার্কেটের সাথে ভাই ফাইট নেও কেন? আচ্ছা, মার্কেট তোমাদের প্রফিট দিতেছে, দেখ একদিন লস দিলে কি লসটা সহ্য হয় না ভাই তোমাদের? একটা দিন লস করলে কি ওটা সহ্য হয় না? তোমরা তো ভাই রেড পছন্দ করো না, শুধু গ্রিন, লিডার বোর্ডে গ্রিন থাকতে হবে আমার, তাই না? 3টা লস ওদিন ওই ভাই,
ব্যাক টু ব্যাক 3টা লস, ওই দিন মার্কেট থেকে লিভ নাও। তোমার ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে গেছে, ওই দিন তুমি মার্কেট থেকে লিভ নিতে, আজকে আর তোমার ট্রেড করার দরকার নাই। তোমার কত ডলার লস হলো? 2 4 6 আর 8, টোটাল 14 ডলার লস হলো তোমার। হ্যাঁ, মার্কেট থেকে বেরিয়ে যাও। তাহলে আমার আছে কত আর 86 ডলার আছে আমার ব্যালেন্সে, 86 ডলার আছে। আমি তোমাকে বুঝাইতে পারছি এটা, 86 ডলার আছে। আর যদি এই সেম মানি ম্যানেজমেন্টটা আর যদি আমি তোমাকে বলি ভাই, যদি আমাদের 3টা লস অনেক সময় হয়ে যায়, সো ওদিন মার্কেট থেকে লিভ নিয়ে যাও, ওদিনকার ট্রেড করার দরকার নাই। আর একটা জিনিস দেখাই তোমাকে, এখন প্রফিট আসবে কীভাবে আমি তোমাকে দেখাই। এগুলো একটু সরিয়ে নেই। ওকে, সো ফার্স্টের $2 নিলা, সেকেন্ড ট্রেড ফার্স্টের $2 নিলা, এটা উইন হইলো। এই কী হইলো? উইন হইলো। পরের ডেট নিলা $2, সেম উইন হলে কোনো অ্যামাউন্ট বাড়বে না, লস হইলে বাড়াইবা। $2 নিলে এটা হইলো লস। নেক্সট ডেট নিবা $4, এটা হইলো কি? উইন। তারপরের ডেট নিবা, হ্যাঁ 3টা গেল। তারপরের ডেট নিবা সেম $2 আবার, এটা হইলো উইন। দেখো ভাই, তারপরে ট্রেডও নিবা $2, এটা হইলো, মনে করো এটা হইলো লস। সো ওভারঅল কি আমরা প্রফিটে আছি না? আমাদের 5টার মধ্যে 2টা লস হয়েছে, 3টা প্রফিট হয়েছে। সো ওভারঅল কিন্তু আমরা প্রফিটে আছি, ঠিক আছে। সো আমাদের 5টা ডেট মানে আমাদের ডে কমপ্লিট। সো আমরা আজকে মার্কেট থেকে লিভ নিয়ে যাবো, 5টা লস হোক বা প্রফিট হোক। 5টার মধ্যে যদি বা একটাও হয় তাও আমরা প্রফিটে থাকবো ব্রো। আমি এখন 5টার মধ্যে একটা উইন হলে কীভাবে প্রফিটে থাকবো সেটা আমি দেখে দিতেছি। সো এই প্ল্যানটা ভাই সবাই নোট করে রাখো, এই প্ল্যানটা মাস্ট বি ফলো করবা। পার ডে 5টা ট্রেডের উপর তুমি নিবা না। তোমার ব্যালেন্সে তুমি তোমার মতন করে ক্যালকুলেট করো, তুমি কত ডলার করে ট্রেড নিবা, কত ডলার তুমি লস হলে একদিনে তুমি ঠিক থাকতে পারবা, অথবা তোমার বড় কোনো ওরকম কোনো বড় যায় আসে না এত ডলার লস হইলে। সো এই সব কিছু প্রপার একটু ক্যালকুলেট করে দেন তুমি ডিপোজিট করো। আর অনেকে বলছিল ভাই রিস্ক ম্যানেজমেন্ট, ওকে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিও আসবে, ভালো একটা রিস্ক ম্যানেজমেন্ট ভিডিওটা দেখো, প্রপার একদম নলেজ পাবে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। তো এখন বলি 5টার মধ্যে কীভাবে একটা উইন হইলেও তুমি ওভারঅল প্রফিটে চলে আসবা। দেখো, ওকে ফার্স্ট ট্রেড প্লেস করছি $2 লস, সেকেন্ড ট্রেড প্লেস করছি $2 লস, সরি এটা $4 হবে। আচ্ছা ওয়েট, আরে কি হইল, আচ্ছা ওয়েট, এখান থেকে $4 হবে। এটা পেইনটা তো ডিস্টার্ব করতে আছে, এটা $4 হবে লস। তাহলে আমাদের কত লস হলো? $6। নেক্সট এটা হবে $8 লস, নেক্সট এটা হবে কত? $16। এইটাও ধরে নিলাম আমাদের লসই হইল। এখন ভাই অনেকে বলছে যে ভাই 3টা ট্রেড ব্যাক টু ব্যাক লস হওয়ার পর আমরা মার্কেট থেকে লিভ দিব, তাই না? হ্যাঁ তোমরা লিভ নিবা, বাট তোমাদের মধ্যে ভাই কিছু পাবলিক আছে যারা লিভ নিবে না, শুধু তাদের জন্য। তোমাদের 4 নাম্বারের লস হইলো, এখন তার ব্যালেন্স কিন্তু প্রায় অর্ধেক গেইন হয়ে গেছে, 100 থেকে প্রায় অর্ধেক চলে গেছে। দেন নেক্সট রেট কত হবে? $32। মনে করো এইখান থেকে যদি ভাই একটা উইন হয় না, যদি এই লাস্টেরটা যদি উইন হয় না, এটা যদি উইন হয়, অথবা যদি এইটা উইন হয়, এটা আমরা কাটাই দিলাম, যদি এইটা উইন হয় তাহলে কিন্তু আবার আমরা $2 চলে আসবো। যদি এইটা উইন হয় তাহলে কিন্তু ভাই ওভারঅল আমরা প্রফিটে চলে আসতেছি, আমরা প্রফিটে চলে আসতেছি। আর যদি ভাই তুমি যদি 5টার মধ্যে যদি একটা ট্রেড উইন করতে না পারো ভাই, তাহলে তোমার ট্রেডিং করার দরকার নাই ভাই, তুমি ট্রেডিং থেকে লিভ নাও, তোমার জন্য ট্রেডিং না। যদি 5টার মধ্যে একটা ট্রেড উইন করতে না পারো তাহলে ভাই তোমার জন্য ট্রেডিং না, প্লিজ লিভ দিস ট্রেডিং। কারণ ভাই এখানে তোমার টাকা পয়সা নষ্ট করে, মা বাবার টাকা নষ্ট করে, অথবা নিজের পকেটের টাকা নষ্ট করে ভাই কোনো লাভই পাইবা না, আরও প্যানিক হইবা শুধু, ঠিক আছে? কোনো দরকার নাই ভাই, যদি 5টার মধ্যে একটাও প্রফিট করতে না পারো নিজের জ্ঞানে, বুঝতে পারছো? আর যদি মনে করো যে 5টায় লস হয়ে গেলো, তাহলে তো আরও ভালো কথা ভাই, মার্কেট থেকে লিভ নিয়ে যাও, মার্কেট থেকে লিভ নাও, সেদিন আর ট্রেড করবা না। আমাদের কিন্তু ধরতে গেলে প্রায় 100 কিন্তু অর্ধেক চলেই গেছে এখানে ব্যালেন্স। সো আমি কি বলছি, সবাই এটা ফলো করবা যে 3টা ট্রেড লস হইলে আর ট্রেড নেওয়ার মানে সেদিনকার ট্রেড নিবা না ভাই, বুঝতে পারছো? ওরকম করে তোমার ব্যালেন্সটা তুমি ওরকমভাবে ক্যালকুলেট করো, দেখো কেমন আসে তোমার ব্যালেন্স, অথবা মানে 3টা ট্রেড নেওয়ার মতন এমটা যে নিল, যে তোমাদের একটা হিউজ একটা ব্যালেন্স থাকে তোমার কাছে, এমন একটা ব্যালেন্স নিয়ে তোমার মার্কেটে নামো। আর ভাই অবশ্যই মানি ম্যানেজমেন্ট যদি না ফলো করো ভাই, প্রফিটেবল জীবনও হইতে পারবে না ভাই, জীবনেও হইতে পারবে না প্রফিটেবল।
মানি ম্যানেজমেন্ট ছাড়া ভাই ট্রেডিং আর কোনো বিকল্প নাই। তুমি যদি ভাই তুক্কা দাও, তুক্কা মানে কি রেড গ্রিনও যদি খেলো তুমি, তুমি যদি রেড গ্রিন খেলেও যদি মানি ম্যানেজমেন্ট প্রপার ফলো করতে পারো, তোমার জিরো সাইকোলজি জিরো নলেজ, যদি রেড গ্রিন খেলো, এটা রেড হবে, এটা রেড হয়েছে, এরপর এটাও রেড হবে, আমার মনে হলো রেড হচ্ছে গ্রিন হবে, জাস্ট তুমি এরকমভাবে ট্রেড প্লেস করো, তোমার 10টার মধ্যে গিয়ে 2টা উইন হবে না? অফকোর্স উইন হবে। সো তোমার 2টাই কিন্তু ভালো একটা প্রফিট এনে দিবে তোমাকে, যদি মানি ম্যানেজমেন্ট যদি তোমার স্ট্রং থাকে। সবাই মানি ম্যানেজমেন্ট স্ট্রং করো। সো ভিডিওটা অনেক লং হয়ে গেল, লং ভিডিও মানুষ দেখে না। শেষ কথা আরেকটা ভাই, মানি ম্যানেজমেন্ট স্ট্রং করো, ঠিক আছে? আর এই রুলসটা অবশ্যই ফলো করবা সবাই, এই রুলসটা কি অবশ্যই ফলো করবা। ফলো করলে ভাই প্রফিটের মুখ দেখতে পারবে, অথবা সারা জীবন লসই খাইতে হবে, আর তাছাড়া তার কিছু করার নাই। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ভাই একটা লাইক দিয়ে দিও ভাই, চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই ভাই, তাও তোমরা শিখো ভাই চ্যানেল যদি, আর যদি ভাই ভিডিও দেখে যদি ভালো লাগে, যদি মনে হয় যে ভাই না এরকম ভিডিও আমাদের আরও দরকার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমার ইউটিউবের বাড়িতে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, গুড বাই। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফিজ, বাই।